আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করব। ভারত আমাদের কি চোখে দেখে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি ভারতে আমার লাইফে এই পর্যন্ত 5 বার গেছি। 5 বারের মধ্যে প্রথমবার গেছি আমার ফ্যামিলির সাথে, অর্থাৎ আমার মা, ভাই, বোন বা পরিবারের সাথে গেছিলাম। তখন আমার বয়স 18 হয় না, ওই জন্য আমার আমার আম্মার সাথে আমাকে যেতে হয়েছে। মানে আমার আলাদা কোনো পাসপোর্ট ছিল না। এর পরবর্তীতে আমার 4 বার গেছি, আমার নিজের পাসপোর্টে আমি নিজে গেছি, একাই গেছি। তো ভারতের মন মানসিকতা কীরকম সেটা আমি ভারতে যাওয়ার আমার উদ্দেশ্য ছিল আমি দেখার, সেখানে সে তাদের মন মানসিকতাগুলো কেমন। আমি গেছিলাম মূলত এমনি চিকিৎসার উদ্দেশ্যে গেছি, তবে আমি কোনো ট্রিটমেন্ট করিনি। আমি 4 বারে গেছি, 4 বারে আমি নিজে যখন গেছি তার তখন কথা বলতেছি। 4 বার গেছি, 4 বারে প্রথমবার তো পরিবারের সাথে গেছি, ওইটা বলতেছি না। 4 বারে গেছি, 4 বারে আমি কোনো চিকিৎসা করিনি, তবে চিকিৎসার উদ্দেশ্যে গেছিলাম। তবে আমার চিকিৎসা পদ্ধতি ভালো লাগে না, সেভাবে যাই করি নাই। আমি ভারতে সবাই যায়, ভারত মানে কলকাতা যায় প্রথমে। কলকাতা থেকে যারা চিকিৎসা করতে যায় তারা চেন্নাই যায়। চেন্নাই যায় না, তারা ব্যালোর যায়। ব্যালোর থেকে কেউ সিএমএইচে চিকিৎসা নেয়, কেউ দেবিশেরিতে ব্যালোরের ওখানে চিকিৎসা নেই। আর যারা চেন্নাই যায়, চেন্নাই যে চিকিৎসা নিতে হয় তাদের জন্য হচ্ছে শঙ্কর নেত্রালয় আছে, চোখের জন্য, যেটা বিখ্যাত চেন্নাই। তো চেন্নাই কেউ একটা যায়, খুব একটা মানুষ যায় না, বেশিরভাগ বেলুড়ে চলে যায়। তো আমি চেন্নাইও গেছি, বেলুড়ও গেছি। তারপর আবার এদিকে দিল্লিতে গেছি। তারপর ওদিকে আপনার আজমিরও যাওয়া হয়েছে। তারপর আপনার ওই যেটা স্বর্ণ মন্দির আছে, ওটাকে কি বলে, যে ওই স্বর্ণ মন্দির যে জায়গা আছে ওটা গোল্ডেন টেম্পল, পাঞ্জাব, পাঞ্জাবেও গেছি। তো তাদের মন মানসিকতা কেমন সেটা বলার জন্য ভিডিও করতেছি। আমি ভারতে যাওয়ার পর একদিন বিকেলে একটা সিএনজি, মানে ওখানে ট্যাক্সি আর কি, ট্যাক্সি সিএনজি মানে কার আর কি, এটা ভাড়া করলাম যে ঘন্টা হিসাব। মানে আমি সন্ধ্যার পর গাড়িতে উঠলাম, আমি বলছি আমি রাত 12টা পর্যন্ত থাকবো কলকাতায়, আমি যেখানে যেখানে বলবো তুমি সেখানে সেখানে নিয়ে যাবা। এবং ড্রাইভার আমাকে বলছে ভাড়া তো অনেক আসবে, এত টাকা দিতে পারবা? আমি বলছি কেন, আমি দিতে পারবো না কেন? বলছে কারণ বাংলাদেশিরা তো গরিব। এটা বলায় আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি তখন সিদ্ধান্ত নিই তোকে বুঝাবো বাংলাদেশ গরিব না কি। ঠিক আছে, গরিব বলে সমস্যা নেই, তোমার টাকার দরকার, তুমি টাকা পেলে হয়েছে। ঠিক আছে, উঠলাম। উঠে বিভিন্ন জায়গায় ঘুরতেছি, ইডেন গার্ডেন গেছি। আমি আবার ইডেন গার্ডেন একবার গেছিলাম, যে ওই ইডেন গার্ডেন ইডেন আইপিএল যে বছর শুরু হয়েছিল, সে আইপিএল দেখার জন্য প্রথমবার যখন আইপিএল শুরু হয়েছিল, ওই আইপিএল খেলা দেখার জন্য ইডেন গার্ডেন ছিল চেন্নাই ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, এটা ম্যাচটা দেখার জন্য গেছিলাম। তো সব জায়গায় ঘুরছি। তো যেতে যেতে তখন ঘুরতে 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 রাত 9টার সময় হয়েছে, খিদাও রাখছে। তো ভালো কোনো রেস্টুরেন্ট দেখতেছি না, গাড়িতে করে যাচ্ছি, ঘুরতেছি, এইদিকে যেখানে সুন্দর লাগতেছে সেখানে নামতেছি। তো আমাদের এখানে যেরকম চিড়িয়াখানার কথা বলছি আমি, আমাদের এখানে যেমন মেরারিয়ান আছে, তারপরে পিটা স্টপ আছে, আরো অনেক অনেক নাম, অনেকগুলো নাম, এতগুলো নাম মুখস্থ রাখা যায় না। অনেক অনেক রেস্টুরেন্ট আছে, হিন্দি আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো ওইরকম একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়ছে। চোখে পড়ার পর ড্রাইভারকে বললাম তুমি দাঁড়াও, কি জন্য? আমি বললাম আমি খিদে লাগছে, আমি কিছু খেয়ে আসি। বলছে এখানে যেতে পারবে না। কেন? বলছে এখানে যেতে গেলে অনেক টাকা লাগে, এখানে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ, এখানে যে কেউ খেতে পারে না। আমি বলছি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আমি গেলাম, গিয়ে আমারটা আমি খেলাম, খাওয়া দাওয়া করে বিলটা দিয়ে চলে আসলাম। আমি আসার পর দেখলাম ড্রাইভারের সুরটা একটু অন্যরকম হয়েছে। তারপরে সেখান থেকে আরেক জায়গায় গেলাম,
তো ড্রাইভার আমাকে তখন জিজ্ঞেস করতেছে, আপনারা আপনাদের কাছে এরকম টাকা আছে? আমি বলছি কিরকম? বলছে আপনি যে এই এত বড় দামি হোটেলে খেলেন, তারপর এরকম গাড়ি নিয়ে ঘুরতেছেন রিজার্ভ নিয়ে, আপনাদের বাংলাদেশের লোককে এত এত টাকাওয়ালা? আমি বললাম যে কেন, তুমি কি জানো না, তুমি কি মনে করছো আমরা গরিব রাষ্ট্র, ফকির রাষ্ট্র? কথা কেন, আমরা তো জানি আপনারা গরিব রাষ্ট্র। আমি তোমাদের কে বলছে? বলছে কেন পত্র পত্রিকা থেকে? আমি তোমাদের পত্র পত্রিকা গুলো ভুল আছে, তোমরা যেটা মনে করতেছো আমরা সেটা না, আমরা অনেক ভালো আছি। আচ্ছা, তারপর ওইখান থেকে ঘুরে টুডে রাত 12টার দিকে যখন নামলাম, তখনও ওই ড্রাইভার মোটামুটি নিচে ছিল, যে আমি টাকা দিই কি দিই না বা কম দিই কিনা ওটা নিচে ছিল। যাই হোক, যা বিল আসছে আমি তার থেকে সম্ভবত আরো 50 রুপি বেশি দিছি। ড্রাইভার তো মহা খুশি, বলার মতো না। সে আমারে তাড়াতাড়ি মোবাইল বাইর করে বলছে, ভাই আমার নাম্বারটা রাখেন, আপনি যখন যেখানে যান আমাকে একটা ফোন দিবেন, আমি আপনাকে নিয়ে যাব। আমি তো বুঝতে পারছি, কারণ টাকা পাইছে, দেখতেছে না যেটা মনে করছে, যেটা ধারণা করছিল বাংলাদেশ সম্বন্ধে, সে ধারণা ভুল। আচ্ছা, এটা গেল তাদের ড্রাইভারদের মন মানসিকতা। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে আমাদের দেশে ক্যালেন্ডার আছে না, ক্যালেন্ডারে লাল দাগ দিয়ে তাকে ফ্রাইডে, বেশিরভাগ ক্যালেন্ডারে তাকে ছুটির দিনগুলো উল্লেখ থাকে, এবং নিচে লেখা থাকে কি ছুটির জন্য লাল দাগ দেওয়া হয়েছে, এটা লেখা থাকে ঈদ, তারপরে কুরবানির ঈদ, তারপর দুর্গা পূজা, তারপরে সবে মেহরাজ, এসব লেখা থাকে। তো আমি চিন্তা করলাম, আচ্ছা আমি তো আমাদের দেশে এরকম এরকম লেখা থাকে, দেখি এদের এদের এখানে কিরকম লেখা থাকে। এদের একটা ক্যালেন্ডার আমি দেখলাম, আমি দেখতেছি ঈদের দিন কি লেখা আছে এখানে। আমি একটা না, বেশ কয়েকটা ক্যালেন্ডার দেখছি, চেক করছি ইন্ডিয়াতে। আপনারাও চেক করে দেখিয়েন, আমার কথাটা সত্যতা মিলিয়ে দেখিয়েন। ক্যালেন্ডার চেক করে দেখলাম ঈদের দিন ওইখানে লেখা আছে, হ্যাঁ বন্ধ, ঠিক আছে, বন্ধ, যা ছুটি আছে ঠিক আছে, তবে ওইখানে একটা পূজার নাম লেখা আছে, মানে হিন্দুদের একটা পূজা, ওই কারণে ছুটি। আচ্ছা, কুরবানির ঈদের দিন দেখলাম সেখানে একই অবস্থা, ছুটি ঠিক আছে, ছুটি আছে, ছুটি নাই সেটা না, ছুটি আছে, তবে ওইখানে লেখা আছে কি একটা পূজা রাখা আছে, ওই পূজা উপলক্ষে ছুটি। আর আমাদের এখানে কি লেখা থাকে? দুর্গা পূজা উপলক্ষে ছুটি। অথচ আমাদের কিছুদিন আগেও আমাদের দেশের সংখ্যালঘুরা কি বলছে, যে বাংলাদেশে হিন্দুদের জন্য ছুটি বাধ্যতামূলক করতে হবে। কেন বাধ্যতামূলক ছুটি নাই? হিন্দুরা ছুটি পায় না, দুর্গা পূজাতে ছুটি পায় না, তাহলে ছুটি না পেলে আমরা ক্যালেন্ডারে যে দেখি দুর্গা পূজার বন্ধ, 1 তারিখ থেকে 1 তারিখ দুর্গা পূজা, তো ছুটি পান না আপনারা। আপনাদের আমরা তো সম্মান করি, এখানে লেখা আছে দুর্গা পূজা, আমাদের ক্যালেন্ডারে লেখা থাকে দুর্গা পূজা, কিন্তু ভারতে কি মুসলিম নাই? ওইখানে ঈদের কথা তো লেখা নাই, রমজানের ঈদ, কুরবানির ঈদ, ওটা তো লেখা নাই। ওখানে আপনাদের হিন্দুদের একটা পূজার নাম দিয়ে ছুটি দেওয়া হয়েছে, ছুটি দেয় ঠিক আছে, একটা নাম দিয়ে ছুটি দেওয়া হয়েছে। আমি যে কথাগুলো বলছি এগুলো সত্য কি মিথ্যাগুলা আপনারা গেলে, ইন্ডিয়া গেলে তাদের ক্যালেন্ডারগুলো দেখবেন, আশা করি বুঝতে পারবেন আমি যে সত্যি বলতেছি কিনা। তারপর তারা মোটামুটি সবাই কথা কথায় আমাদেরকে বলে, মানে আমরা গরিব। আরেকটা ব্যক্তিগত কথা বলি, আমি এদের এক জায়গায় একজনকে জিজ্ঞেস করতেছি যে আমি শুনছি বাংলাদেশ থেকে এখানে নাকি পথে ঘাটে যেখানে সেখানে বার থাকে, তারপর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকে, কই আমি তো এখানে কিছু দেখতেছি না এরকম। সে আমাকে বলছে এগুলার নাম দিও না এখানে। কেন? এগুলো এখানে অবৈধ, এগুলা বাট, আর এগুলা বললে এখানে পুলিশ ধরে নিয়ে যাবে, এগুলা সম্বন্ধে এখানে কথা বলা যাবে না। চিন্তা করলাম হয়তো হতে পারে। এর পরের দিন যখন আমি নিমাকের এলাকায় গেলাম, আপনারাও গেছেন, সবাই যারা গেছেন তারা গেছেন, দেখছেন ওইখানে কোকের বোতল যেরকম আমাদের দেশে বাইরে ফেলে রাখে, ওই রকম ওইখানেও মদের বোতলগুলো বাইরে ফেলে রাখে কোকের কেস সিস্টেমে। আর ও আমার কি বলছে, এরা সহজে এদের দেশে বদনামি করতে চায় না। তারপর আরও কিছু সমস্যা আছে, আমরা যেমন এদের আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এদের মন মানসিকতা কেমন সেটা। যেমন আমি যখন একটা হোটেলে উঠছি,
হোটেলে আমাকে যে নিয়ে গেছে সে আমার কাছে ঘুষ চাচ্ছে, বলতেছে টাকা দেন। কিসের টাকা? বলছে হোটেল নিয়ে গেছে এই জন্য। তো হোটেল আনছো কি? আমি হোটেলে ভাড়া দেবো না, টাকা দিব কি জন্য? টাকা দিতে হবে। তো আমি মালিককে বললাম যে আপনার হোটেলে আমি আসছি, এখন যে নিয়ে আসছে সে আমার কাছে টাকা চাচ্ছে, মানে আমি টাকা কি জন্য দেবো? আমাদের দেশে হলো আমি কি করতাম, আমরা ওই লোককে ডাকতাম, এই এটা তুই আমার হোটেলের লোক আসছে, ওর কাছে টাকা চাইছস, বেয়াদবি করতেছস, আমরা বকা দিতাম উল্টা। কিন্তু হোটেলওয়ালা আমাকে বলতেছে কি করবেন, দিয়ে দেন না, গরিব মানুষ। হোটেলওয়ালা বলতেছে আমাকে, এইদের অবস্থা দেখেন। আর আমরা হলে কি করতাম, আমরা তো হলে উল্টা আমাদের দেশের লোক হয়েছে কি হয়েছে, আমাদের দেশের লোককে শাসাইতাম, কারণ এই কাজ কেন করছো, এটা আমার দেশের জন্য ক্ষতি, আমার দেশের জন্য দুর্নাম। আচ্ছা, তারপর আমি প্রতিদিন একটা দোকান থেকে চা খেতাম। তো যে দাম নিত আমি দামটা দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে, মানে প্রতিদিন দাম দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে। একদিন দেখলাম, লক্ষ্য করলাম যে হিন্দুদের মানে ওদের স্থানে যে লোকগুলো আছে ওরা আসলে দামটা নেয় একরকম, আর আমার থেকে নেয় একরকম। আমার থেকে প্রতিদিন একই দাম নেয়, তবে আমার থেকে একটু বেশি নেয়। ওইখানে যারা লোকাল আছে তাদের থেকে দামটা কম রাখে। আচ্ছা, আমি আবার সেটা হোটেলে এসে হোটেল ম্যানেজারকে বললাম যে তোমাদের এখানে এরকম কেন? আমাদের দেশে তো যে কোনো লোকের জন্য দাম একই থাকে, কিন্তু এখানে দেখলাম আমার জন্য দাম একটু বেশি, আর তোমাদের এখানকার লোকজনের জন্য দাম একটু কম, এটা কেন? তা আমাদের এখানে হলে কি কথা, আমরা বলতাম যে হ্যাঁ এই হোটেলওয়ালা বদমাস, এই হোটেলওয়ালা মানুষের থেকে বাইরের লোক দেখছে এই জন্য পয়সা বেশি নিচ্ছে, আমরা বকাঝুকি করতাম, আমরা এটাকে প্রশ্রয় দিতাম না। কিন্তু হোটেলের ম্যানেজার আমাকে বলে যে বাদ দেন না, গরিব মানুষ, 2 টাকা না হয় বেশি নিচ্ছে, আর কি সমস্যা কি, গরিব মানুষ, সমস্যা নেই। তারা তাদের দেশের প্রতি এতটা টান, আমাকে বলতেছে ওদের গরিব মানুষ। আর আমরা হলে এটা করতে দিতাম, আমরা বলতাম যে আমার দেশের জন্য ক্ষতি করে, আমার দেশের দুর্নাম। এরকম অসংখ্য কাহিনী আছে, অসংখ্য কাহিনী আছে। আমি গেছি, কিন্তু ঠিকই আমি এগুলো খবর নেই, আমি তাদের মন মানসিকতা বোঝার চেষ্টা করি। বেশিরভাগ মানুষ এগুলো চিন্তা করে না, কিন্তু আমি চিন্তা করি এদের ধ্যান ধারণাটাকে, এরা আমাদেরকে কিভাবে ট্রিট করতেছে, এদের অবস্থান কি, এদের আমাদের সম্বন্ধে ধারণা কি, এরা মুসলমানদেরকে কিভাবে আবার কয়েকদিন অনেককে বলতে শুনছি যে ভারতে, বিশেষ করে আমি কলকাতার কথা বলতেছি, ভারতে আজান দিতে পারে মসজিদে, সমস্যা নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কলকাতা একটা হোটেলে 11 দিন ছিলাম, আমি বলতে পারি না হোটেলের সাথে একদম লাগানো মসজিদ আছে, সেটা আমি জানতাম না। প্রথম তো গেল একদিন জুমার দিন দেখি সবাই মসজিদে যাচ্ছে, তা আমি বললাম এখানে মসজিদ কোথায়? তো ম্যানেজার বলছে কেন এই পাশে মসজিদ। কি বলেন মসজিদ? তো আজান তো দেয় না। আজান দেয় কিন্তু মাইকে দেয় না, কেন মাইকে দেয় না? না এখানে মাইকে দেওয়া নিষেধ। তাহলে আমি কলকাতা শহরের কথা বলতেছি, খবর নিয়েন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো খবর নিয়েন, এগুলো ইন্ডিয়া গেলে যাচাই করিয়েন। আমি এগুলো যাচাই করছি, ওখানে মাইকে আজান দেওয়া মসজিদের নিষেধ। আজান দিতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু মাইকে আজান দিতে পারবে না, মাইকে আজান দিলে সমস্যা। আমি যে কথাগুলো বললাম, 2-1টা কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু মর্মার সাথে বোঝার জন্য টুকটাক কিছু কথা বললাম। আপনারা এগুলো পরীক্ষা করে দেখিয়েন তাদের মন মানসিকতা কীরকম। আপনি তাদের দেশের লোকের সম্বন্ধে যতই অভিযোগ করেন, আমাদের এখানে দেশের কেউ যদি আসে বাইরে থেকে যদি অভিযোগ করেন, আমরা কি করি? আমরা প্রতিবাদ করি, ওই লোককে ডাকি, আমাদের দেশের লোকটাকে ডাকি, একে বকাঝকা করি। কিন্তু আপনি ওদের বিরুদ্ধে যদি কোনো কিছু বলেন, ওরা বলবে যে গরিব মানুষ, সমস্যা নেই, বাদ দেন, ওরা বলবে যে। আর ওদের সম্বন্ধে ওই যে বললাম, আমাদের ইসলাম ছুটির ব্যাপারটাও যাচাই করে দেখিয়েন। মসজিদের আজানের কথা বললাম, সেটাও যাচাই করে দেখিয়েন। আমি যে কথাগুলো বলছি এগুলো সত্য কি মিথ্যা না, অনেক কথা বলার আছে, কিন্তু এগুলো সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য আজকে আর বেশি কিছু বলছি না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।